আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্টের আইড্রপার টুল ও শেপ ফিল ও শেপ আউটলাইন নিয়ে। ইতিপূর্বে আমি হোম ট্যাবের বেসিক্সগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আইড্রপার টুলবার দেখানো সম্ভব হয় না। তো চলুন আজকের ক্লাসে আইড্রপার টুলের ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই। এখানে যে অ্যানিমেশনগুলো দেখতেছেন এগুলো খুব সিম্পল অ্যানিমেশন। আমরা এই ক্লাসে সবগুলো অ্যানিমেশন এক এক করে দেখব। তো দেরি না করে চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমাকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে হবে। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কীভাবে নিতে হয় আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো এই ক্লাসে আর দ্বিতীয়বার দেখাচ্ছি না। তাই আমরা আইড্রপার টুলের সম্পর্কে জানতে হলে আমাকে প্রথমে কিছু শেপ নিতে হবে। তো আমি এখান থেকে কিছু শেপ নিয়ে নিই। ধরুন রেক্টেঙ্গুলার যে শেপটা এখান থেকে আমি এটা নিলাম। এটা কিছু ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল ডি চেপে। আমি এগুলোকে অ্যারেঞ্জ করে নিই হরিজন্টালি, অ্যারেঞ্জ থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তো আমার কাজ শেষ। তো এখানে যে তিনটা রং দেখতে পারতেছেন আলাদা আলাদা, এই তিনটা রং আমি এই রেক্টেঙ্গুলার যেই শেপগুলো আমি এখানে অঙ্কন করেছি এই শেপগুলোতে নিতে চাই। তো এটা কিভাবে নিব? তো আমি প্রথমে আমার রেক্টেঙ্গুলার যে শেপটাতে আমি রংটা নিতে চাইতেছি ওই শেপটা আমি আগে নির্বাচন করব। তো রেক্টেঙ্গুলার শেপটা আমি প্রথমে নির্বাচন করলাম। আমি প্রথমে এই রংটা এই রেক্টেঙ্গুলার শেপটাতে নিয়ে আসতে চাই। এর জন্য আমি এটা নির্বাচন করার পর শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে এখানে আইড্রপার, এই যে আইড্রপার টুলটা এটাও নির্বাচন করব। তো আমি যেই রংটা নিতে চাই এই রঙের উপরে এই যে টুলবারটা দেখছেন এটা জাস্ট আমি নিয়ে গেলেই নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখুন আমার রংটা এখানে শো করতেছে। তো আমরা কীভাবে করলাম আবার দেখি। নির্বাচন করলাম এই রেক্টেঙ্গুলারটা, তারপর হচ্ছে আইড্রপার টুল। এখান থেকে আমি এই সার্কেল থেকে এটা নির্বাচন করে জাস্ট এটা ক্লিক করলেই দেখুন আমার এই রঙটা এখানে কিন্তু ধারণ করছে। তো একইভাবে আমরা আবারও এটাতে নিয়ে দেখি। আমরা এই রেক্টেঙ্গুলার শেপটা নির্বাচন করলাম, তারপর হচ্ছে শেপ ফিল থেকে আইড্রপার টুল, তারপরে যেই রঙটা আমরা নিতে চাইতেছি যেই কালারটা আমরা এই রেক্টেঙ্গুলার শেপটাতে নিব ওইটার উপরে রেখে জাস্ট মাউস ক্লিক করলেই আমার এই রঙটা শো করতেছে। তো এগুলো হচ্ছে সিম্পলি কীভাবে আপনি এই রঙটা কোনো একটা শেপের উপরে নেবেন এটা আমরা দেখলাম। তো চলুন আমরা কিছু অ্যানিমেশন গিফট, এখানে যে অ্যানিমেশন গিফটগুলো দেখছি বা অ্যানিমেশন প্রেজেন্টেশনগুলো দেখছি এখানে কি সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলের নামটা শো করতেছে। এখানে কিছু অ্যানিমেশন, এখানে কিছু লেখা আছে। তো আমরা এগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা এটা এখন দেখি। তো এর জন্য আমাকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের ফাইল নিতে হবে। তো আমরা লেআউটে যাব, এখান থেকে ব্ল্যাঙ্ক। তো আমরা লেআউটে যাব, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক। তো এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো আমরা এটাকে আরও ডুপ্লিকেট করে নিই। এইটার উপরে রাখার পরে কন্ট্রোল ডি তিনটা ডুপ্লিকেট ফাইল আমরা এখানে ইনসার্ট করলাম। তো আমি প্রথমে যেটা দেখাবো এই যে ফাইলটা যেটা দেখতেছি আমরা এই প্রেজেন্টেশন ফাইলটা কীভাবে তৈরি করতে হয় আমরা এটা দেখাবো। তো এর জন্য আমি আমার কাঙ্ক্ষিত যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন করেছি এটাতে চলে যাব। তো এখানে ইনসার্ট থেকে আমি একটা পিকচার এখানে ইনসার্ট করব। পিকচার্সে যাব, আমি কোথায় ফাইলটা রেখেছি বা কোথায় ফাইলটা আছে সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটি আমি নির্বাচন করব। তো আমি ডেস্কটপে রেখেছি, আপনি যদি অন্য কোথাও রাখেন তো সেইখান থেকে আপনি নির্বাচন করবেন জিফ। তো এইখান থেকে এই জিফটা যেটা আমি এটা ইনসার্ট করলাম, দেখুন এখানে ইনসার্ট হয়ে গেছে। আমাকে জাস্ট এখানে কি করবো, আমি এটাকে আমি একদম রাইটে কর্নারে নিয়ে গেলাম মাউসে ড্র্যাগ করে। এখানের যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এক না। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এক করব, এর জন্য আমাকে এখানে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর এখানে সলিড ফিল যে অপশনটা আছে এখানে নিচের দিয়ে গেলে দেখব আমরা
কালার, কালার থেকে আইড্রপার টুল, তারপর এই রঙটা আমরা নির্বাচন করব। দেখেন এখানে কিন্তু আমার এই রঙটা এখানে পুরোটা ব্যাকগ্রাউন্ডেই কিন্তু এই রঙটা আমার শো করতেছে, এবং এই পিকচারটা যেই রঙটাই ছিল এই রঙটাই কিন্তু সবটা উইন্ডোর যে প্রেজেন্টেশন ফাইলটা এখানে শো করতেছে। তো আপনি এভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি কিছু টেক্সট অ্যাড করতে চাই। তো এখানে ইনসার্টে যাব, তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, অথবা টেক্সট বক্সের মাধ্যমেও আপনি ড্র্যাগ করে আনতে পারেন। যেমন ধরুন আমি এখান থেকে স্টার্ট করব, এতটুকুর ভিতরে আমি একটা টেক্সট লিখতে চাইতেছি। তো এই যে দেখুন এখানে টেক্সট আসতেছে, আমি এখানে একটু এটার টেক্সট সাইজ বাড়াইনি। ধরুন আমি 30 সাইজের একটা টেক্সট সাইজ নিলাম। এখান থেকে আমি LOREM আমি আবারও দেখাচ্ছি। ইনসার্ট থেকে টেক্সট বক্স আপনার জায়গাটি নির্বাচন করুন, তারপর টেক্সট সাইজ আমি 30 নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা কোডিং করছি, আপনিও করলে পারেন। ইকুয়াল টু LOREM শিফট চাপ ধরে ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তো আমার যেই লেখাটা আমি নিতে চাইছিলাম, তো এটা আমি এখানে নিয়ে গেছি। আমি একটু টেক্সটগুলো আর একটু সাইজ কমাই নিই, 25, এটা বেটার। তো এটাকে আমি সাজিয়ে নিতে পারি, ধরুন আমি এখানে রাখলাম। তো এভাবে আপনি যে কোনো আপনি এখানে প্রেজেন্টেশনে স্লাইড শো ওপেন করলে দেখতে পারবেন আপনার প্রেজেন্টেশনটা কীরকম। আসলে এটা আমার একটা গ্রাফিক ইন্টারফেস ফরম্যাট ইমেজ, অর্থাৎ জিফ ইমেজ। তো যার এখানে আপনার স্লাইড শো ওপেন করাতেই এই পিকচারটা আমাদের এইভাবে অ্যানিমেশন করে দেখাচ্ছে আর কি। তো আমরা পরের ভিডিওতে চলে যাই। এখানে আমি আরেকটা দেখেছিলাম এই প্রেজেন্টেশনটা, যে এখানে নামটা এভাবে আসতেছে, তারপর হচ্ছে এটা অবজেক্টটা অন্য একটা রং ধারণ করতেছে। তো আমরা এটার জন্য কি করতে হবে, জাস্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে আমি ইনসার্টে যাব, তারপর হচ্ছে পিকচার, তারপরে আমার যে জিফ ইমেজটা আছে আমি জাস্ট ওইটা নির্বাচন করব। এখানে জিফ ফাইলটা হচ্ছে এটা, ইনসার্ট। তো দেখুন আমার ফাইলটা আমি এখানে ইনসার্ট করছি। তো আমি একইভাবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এই রঙটা আমি এই এক ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটি নিতে চাইতেছি। তো এখানে জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখান থেকে আইড্রপার টুলবার নিব, এই রঙটাতে ক্লিক করব, বুম। দেখুন এখানে কিন্তু এই রঙটা আমার যে পূর্বের যে রঙটা ছিল এটা কিন্তু চলে গেছে। তো কীভাবে নিলাম, এখান থেকে কালার থেকে আইড্রপার, তারপর হচ্ছে এই রঙটাতে ক্লিক করলেই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই একই রং ধারণ করতেছে। তো এখানে আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে নামটা এখানে আমি জাস্ট এখানে লিখতে চাইতেছি। তো ইনসার্ট থেকে শেপ, অথবা হোম থেকেই শেপ, তারপর হচ্ছে আমি রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম। ধরুন আমি এখান থেকে নিতে চাচ্ছি, ধরুন এতটুকুতে রাখতে চাচ্ছি, তারপরে এটা একটু মুভ করে নিই এতটুকুতে। তারপরে আমি এটার শেপ আউটলাইন নো আউটলাইন, শেপ ফিলে গিয়ে এখানে আইড্রপার টুল নির্বাচন করব, এই রঙটা নির্বাচন করব। তো দেখুন আমাকে এখানে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু মুছে যাচ্ছে, কারণ আমি এই রঙটা এখানে নিয়ে আসছি। তো এখানে জাস্ট আমি একটা টেক্সট অ্যাড করব। তো আমি টেক্সট নেওয়ার জন্য ইনসার্টে যাব, তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, একটা টেক্সট বক্স আসছে, এখানে আমি আমার যে টেক্সটটা লিখতে চাচ্ছি ওই টেক্সটটা লিখলেই এখানে শো করবে। তো আমি লিখছি পাওয়ার পয়েন্ট, তারপরে আমি এটা এখানে আমি ড্র্যাগ করলাম, তারপর এটাকে আমি একটু ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি চেপে। তো এখানে
এটাকে লিখবো আমি লাইব্রেরি। এখন জাস্ট কি করব, আমি এটা একটা ইমপ্যাক্ট ফন্টে নিয়ে যাই। হোম থেকে এই ফন্ট থেকে IMPACT, এবং এটাকেও আমি একইভাবে নিতে চাচ্ছি। তো এর জন্য আমাকে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমেও আমি নিতে পারি। তো কীভাবে নিলাম, আমি এই যেই ফন্টটা আমি নিছি এখানে এটাতে সেম একইভাবে নিতে চাচ্ছি। তো এর জন্য আমার এটাতে এভাবে ক্লিক করার পর এখানে ফরম্যাট প্রিন্টারে নিয়ে আমার জাস্ট টেক্সটটাতে ক্লিক করলেই আমার কিন্তু ওই একই ফন্ট এখানে শো করতেছে। তো আমি জাস্ট এখানে এটা জাস্ট একটু সাজাই নিই, এতটুকুতে মেবি এনাফ। তো এখন হচ্ছে আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমি জাস্ট এটাতে ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে এখানে আমি এই যে অ্যাপিয়ার যেটা, এটা আমি নির্বাচন করব। নির্বাচন করার পর অ্যানিমেশন পেনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে যে শো করতেছে আমি কোন অ্যানিমেশনটা এখানে নিয়েছি। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইফেক্ট অপশন, এখান থেকে এই যে অ্যানিমেট টেক্সট এখান থেকে আমি বাই লেটার দিয়ে দিব। এটা একটু কমাই দিই, সেকেন্ডস 0.2। এখান থেকে টাইমিং অন ক্লিক দেওয়া আছে, অর্থাৎ ক্লিক করলে আমার এটা আসবে। আমি চাচ্ছি যে এটা উইথ প্রিভিয়াস, অর্থাৎ প্রিভিয়াস মানে আমি অ্যানিমেশন ওপেন করলেই যাতে আমার এটা প্রিভিউ হয়। তো উইথ প্রিভিয়াস দিলাম, ওকে। তো আমি তারপরে হচ্ছে এটাতে আমি আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটা অন্য একটা রং ধারণ করবে। তো এর জন্য আমার অ্যাড অ্যানিমেশন, তারপর হচ্ছে অবজেক্ট কালার। এই অবজেক্ট কালার আমি নিলাম। তো এটা আমি দিয়ে দিই আফটার প্রিভিয়াস। তো একইভাবে এটা সিলেক্ট করার পর এখান থেকেও আমি দিতে পারি আফটার প্রিভিয়াস, অথবা এখানে এটা সিলেক্ট করার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ইফেক্ট অপশন থেকে গিয়েও আমি দিতে পারি যে আফটার প্রিভিয়াস। তো আমি দেখি এটা কীরকম দেখায়, এই যে এইভাবে আসতেছে। তো আমি জাস্ট কি করব, এটাতেও আমি ঠিক একইভাবে এখানের যে অ্যানিমেশনগুলো করেছি এগুলো নিতে চাই। তো ঠিক এটা আমি নির্বাচন করব। তারপর হচ্ছে এই অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে আমি জাস্ট এই টেক্সটটাতে দিলেই কিন্তু আমার এই অ্যানিমেশনগুলো এখানে শো করতেছে, অর্থাৎ এই একই অ্যানিমেশন আমি এখানে জাস্ট পেইন্ট করে দিয়েছি। তো আমরা স্লাইড শোটা ওপেন করি এখান থেকে নিচে থেকে, অথবা আপনি কিবোর্ড থেকে F5 ক্লিক করলেও একদম প্রথম থেকে স্টার্ট হবে। তো আমি চাচ্ছি যে এখানের বর্তমান যে আমি যেটার উপরে কাজ করেছি জাস্ট এটা ওপেন হবে। এই কারণে আমার জাস্ট এখানে স্লাইড শো, এই যে দেখুন আমার প্রেজেন্টেশনটা রেডি। তো আমার 2 নম্বরটাও শেষ। এখন হচ্ছে বাকি এই 3 নম্বরটা, এটা কিভাবে করা হয়েছে তো এটা আমি দেখাই। এটাও একটু সিম্পল। তো আমি এখানে যাব, ইনসার্টে যাব, তারপরে হচ্ছে পিকচার থেকে আমি ওই পিকচারটা নামিয়ে নিই ইনসার্ট করার পর এটার ব্যাকগ্রাউন্ড আর এটার ব্যাকগ্রাউন্ড একই করতে গেলে দেখুন এটা একটা ত্রিভুজ আকারের শেপ দেখাইতেছে। তো আমি ত্রিভুজ আকারের শেপ এখানে হোম থেকে শেপ, তারপর হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল যেটা দেখতেছি আমরা, এটা ড্র্যাগ করে নিই। এটা ড্র্যাগ করার পর তারপর হচ্ছে এটা শেপ আউটলাইন নো আউটলাইন, তারপর আমি এটাকে ফরম্যাটে যাব। এখান থেকে এই যে অপশন রোটেট অবজেক্ট, এখান থেকে আমি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। তারপর আমি এটাকে ড্র্যাগ করে এখানে রাখলাম। এটাকে আমি ড্র্যাগ করে এখানে সেট করে দিলাম। তো এই যে পিকচারটা দেখতেছি, তো এটাকে আমি এই পিকচারটাকে আমি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্রিং টু ফন্ট। তো দেখুন আমার এখানে এটা শো করতেছে। তো আমি এই শেপটা আমি আবারও নির্বাচন করব, তারপরে Ctrl D, এটা ডুপ্লিকেট হয়ে গেল।
আমি জাস্ট এটাকে রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পর আমি এটাকে ড্র্যাগ করে জায়গাতে বসাই দিব। তারপর এই ছবিটা ড্র্যাগ নির্বাচন করে ব্রিং টু ফন্ট। তো আমার কাজ শেষ প্রায়। তো আমি জাস্ট এটা নির্বাচন করব। একইভাবে শেপ ফিল থেকে আইড্রপার টুল এই রঙটা নির্ধারণ করে দিব। দেখুন এটা আমার নিয়ে নিয়েছে। তো ঠিক একইভাবে এই শেপটা আমরা নির্বাচন করব। তারপর শেপ ফিল থেকে আইড্রপার এই রঙ। তো অলমোস্ট আমারটা হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে এই অংশগুলো যদি মুছতে চাই, এটাও একটা সিম্পলি করা যাবে। তো আমরা শেপ থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিই। এই শেপটা আমরা নেওয়ার পর এটা জাস্ট একটু রোটেট করে দিই। তারপর কন্ট্রোলে প্রেস করে আমরা একটু জুম করে নিই মাউসের হুইল চাপে। আমার অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে। এখন জাস্ট আমি আরেকটা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এখান থেকে আরও একটা শেপ নিতে হবে আমাকে। আমি হোম থেকে শেপ থেকে আমি এখানে ত্রিভুজের যে শেপটা এটা নিলাম, এটা ড্র্যাগ করলাম। এটাকে আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, তারপর ফরম্যাট থেকে আমি এটাকে ফ্লিপ হরিজন্টাল, অথবা আমার রোটেট করার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে রোটেট করে নিচ্ছি। তো এইখান থেকে আমি অলমোস্ট রোটেট করে ফেলছি। এখান থেকে আমি ফ্লিপ ভার্টিক্যাল অথবা রোটেট, এখানে কিছু সময় যাবে। আপনি নিজের মতো করে এখানে এই অপশনটা আপনি করে নেবেন। ধরুন আমি এখান থেকে ইনসার্ট থেকে শেপ থেকে আমি যে ট্রায়াঙ্গলটা এটা নিলাম। এই যে অপশনটা যেটা দেখতেছি এটাকে আমি ফ্লিপ করে দিই। অলমোস্ট আমার হয়ে গেছে। তো এটাকে জাস্ট এতটুকু করে দিই, এটা একটু ছোট করে দিই। তো দেখুন আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি আগেই বলেছি যে এটা একটু সময় নেবে। তো এখান থেকে শেপ আউটলাইন আমি নো আউটলাইন করে দিই। এখন জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে দিই, একটু বড় করে দিই। অলমোস্ট হয়ে গেছে আমার এই রঙটা। আর এটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে কন্ট্রোল জি, অথবা এখানে গ্রুপ করে দিলেই এটা গ্রুপ হয়ে গেছে। দেখতে পারতেছেন এটা সবটা এখন আর আলাদা আলাদা শো করতে ধরতে হইতেছে না। তো আমি এটাকে আবারও দেখাই। কন্ট্রোল জেড আন্ডু করে দিলাম। দেখুন এটা আমি নির্বাচন করলে আলাদা নির্বাচন হয়, এটা আলাদা নির্বাচন হয়। তো আমি জাস্ট এটাকে একটু বড় করে নিই। তো এই দুইটাকে আমি যদি একই আমি যদি গ্রুপ করতে চাই, তো এটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, এখান থেকে গ্রুপ, অথবা কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে। তো আমি এখান থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করা আছে, তো শেপ ফিল থেকে আইড্রপার টুলের মাধ্যমে আমি এই রঙটা নির্বাচন করে দিলাম। দেখুন আমার এটা নির্দিষ্ট একটা আকার ধারণ করে ফেলছে অলরেডি। তো আমি জাস্ট এটাকে যদি কপি করি, কন্ট্রোল ডি, আমি এটাকে একটু ব্যান করে নিই। এবং এটাকে আমি শেপ ফিল থেকে আইড্রপার টুল এই রঙটা দিলাম, দুঃখিত। আমার অলরেডি কমপ্লিট।
তো আমি এখানে জাস্ট টেক্সটগুলো অ্যাড করব। তো এর জন্য আমাকে টেক্সট নিতে হলে ইনসার্ট ওয়ার্ড আর্ট, এখানে আমি পাওয়ার পয়েন্ট যে চ্যানেলটা এটার নাম লিখলাম, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই। এটার ফন্ট একটু ছোট করে নিই। হোম থেকে আমি এটাকে দিয়ে দিলাম ধরুন 30, এটাকে দিয়ে দিলাম ইম্প্যাক্ট, সামান্য বড় করে নিই 35। তারপরে এটাকেও আমি একই করে দিই, অথবা এটা আমি নির্বাচন করার পর এখান থেকে ফরম্যাট পেন্টার, তারপরে সেটা। তো দেখুন আমার অলমোস্ট হয়ে গেছে। তো এখন জাস্ট কি করতে হবে আমার, এই দুইটা আমি ড্র্যাগ করে এখানে আমি একটা শেপ নিতে হবে, কারণ আমি প্রেজেন্টেশন ওপেন করলে দেখতে পারতেছি এখানে একটু একটা শেপ দেওয়া আছে। তো আমি এই শেপটা নিতে হলে এখানে হোম থেকে শেপ, তারপরে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, মাউস দিয়ে ড্র্যাগ, করে নিলাম। তারপরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন জাস্ট এই এটাকে আমি এটার মতো যদি করতে চাই, তাহলে এখান থেকে আমার টেক্সট, অ্যালাইন টেক্সট, এই যে এই অপশনটা যেটা টেক্সট ডিরেকশন, এখান থেকে আমি রোটেট অল টেক্সট 270 ডিগ্রি এটাতে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এটা কী করবো, সিম্পলি এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট, এখানে শো করতেছে ব্রিং টু ফন্ট। এটাকে আমি একইভাবে টেক্সট ডিরেকশন থেকে দিয়ে দিলাম। এটা আমি আর একটু শর্ট করে নিই এবং মাউস দিয়ে কিছু নিজের পছন্দ মতো এটাকে আমি ড্র্যাগ করে নিই সৌন্দর্যের জন্য। এখন এটাকে আমি একটা পছন্দের একটা রং দিতে পারি। সাপোজ আমি এই রংটাই দিলাম, তাহলে শো করতেছে হলুদের উপর কালোটা শো করতেছে। তো দেখুন আমার কিন্তু অলমোস্ট ডান। আমি যদি প্রেজেন্টেশনটা ওপেন করি আমার এরকম দেখাচ্ছে, কারণ আমি এটা আরেকটু বড় করতে হবে। তো আমি এটা আরেকটু বড় করে নিই, অথবা আমি এটা ডিলিট করে দিই। আমি একটা ইনসার্ট থেকে একটা শেপ নিই, শেপ থেকে এটাকে রোটেট করে দিই। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। এটা আমি ড্র্যাগ করে দিই আর একটু বড়। আমার অলমোস্ট শেষ। শেপ ফিল থেকে আইড্রপার টুল, এই রঙটা নির্বাচন। দেখুন আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখানে আমার প্রেজেন্টেশনটা অলরেডি এটার মধ্যে যে প্রেজেন্টেশনটা ছিল, এই প্রেজেন্টেশনটা জাস্ট এখানে আমি জাস্ট অ্যাড করলেই হবে। এটা সিলেক্ট করার পর অ্যানিমেশন, অ্যাপিয়ার, অ্যানিমেশন পেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইফেক্ট অপশন, অথবা এটার মধ্যে এই তীর চিহ্নটা আসার পরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেই ইফেক্ট অপশনটা আমরা দেখতে পারতেছি। এখানে অ্যানিমেট টেক্সট অল এট ওয়ান্স, বাই ওয়ার্ড, বাই লেটার। তো বাই লেটার দিয়ে দিচ্ছি আমি। তারপরে 0.2, ওকে। ঠিক একইভাবে আমি যদি এটাতে যদি নিতে চাই, অথবা আগের যেই অপশনটা ইয়েতে ছিল, এটা যদি আমি দেখি এখানে 1 ক্লিক দেওয়া আছে, তো আমি এটা উইথ প্রিভিয়াস দিয়ে দিব। আর এই অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে পরেরটা তো দিয়ে দিলাম, এটা দিয়ে দিই আফটার প্রিভিয়াস। তো আমি দেখি, শো করি, দেখুন আমার প্রেজেন্টেশনটা কিন্তু রেডি। তো ধন্যবাদ আমার সবটা ক্লাস দেখার জন্য। তো
পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাকে ইনভাইট করা হলো। তো আজকের ক্লাসে আমরা কীভাবে অ্যানিমেশন করতে হয় তা দেখলাম, আইড্রপার টুল দেখলাম, শেপ ফিল, সবগুলো অপশনই আমরা দেখেছি। তো আজকের ক্লাসটা এতটুকুই। ধন্যবাদ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।